গুগল কোল্যাব কী আর কীভাবে সেটা ইউজ করা স্টার্ট করব। গুগল কোল্যাব হচ্ছে একটা ফ্রি ক্লাউড বেসড জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট, যেটা কিনা গুগল প্রোভাইড করছে, যেখানে আমরা কোড লিখতেও পারি এবং এক্সিকিউট করতে পারি। অবশ্যই সেটা পাইথন কোড, আর সেটার জন্য কোনো লোকাল ইনস্টলেশনের দরকার হয় না। মানে কখনো পাইথন কোড লিখতে গেলে প্রথমে পাইথন ইনস্টল করতে হয়, তারপর সেখানে নানা রকম লাইব্রেরিজ, নামপি, পান্ডা, ম্যাটপ্লটলিব, টেনসরফ্লো, পাইটর্চ, এইসব নানা রকম লাইব্রেরিজ ইনস্টল করতে হয়। তাছাড়াও নানা রকম মেশিন লার্নিং টুলের জন্য জিপিইউ টিপিইউ অ্যাক্সেস লাগে, সেগুলো কিচ্ছু ইনস্টল করতে হয় না, সেগুলোর ফ্রি অ্যাক্সেস আছে। তার মানে প্রি ইনস্টলড লাইব্রেরিজ আছে, ফ্রি জিপিইউ টিপিইউস অ্যাক্সেস আছে। তাছাড়া কোনো সেট আপ দরকার হয় না, সেটা জাস্ট এখানে লিখলেই, কোড লিখলেই হয়ে যায়। আর তাছাড়াও যেটা হয়, যখনই কোড লিখব সেটা যেহেতু এটা গুগল প্রোভাইড করছে, গুগলের কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্কড হবে, এবং সেই গুগলের যে অ্যাকাউন্টে যে গুগল ড্রাইভটা থাকবে, সেই গুগল ড্রাইভে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এবং সেখান থেকে অবশ্যই আবার সেটাকে লোড করাও যাবে। আর তাছাড়া রিয়েল টাইম কোলাবোরেশন হয় গুগল ডক্সের সাথে, যে কোনোভাবে মানে কোড লেখার জন্য বা কোনো কারণের জন্য। তাছাড়াও শেয়ারেবল নোটবুকস ক্রিয়েট করা যায়, যে কোনো কারোর সাথে যদি বন্ধুদের সাথে বা কোনো স্টুডেন্টের সাথে যদি দরকার হয়, তাহলে এখান থেকে শেয়ার করা যায়। এগুলো হচ্ছে এর সুবিধা। এটা অবশ্যই দরকার এবং অনেক সুবিধা করে দিয়েছে আমাদের। এবার আমি দেখি কি করে এটাকে ইউজ করা শুরু করব। এটা হচ্ছে গুগল ইনস্টল করা, কোল্যাবে রেজিস্টার করার পর। কোল্যাবে রেজিস্টার করতে কিছুই লাগে না, জাস্ট গুগল কোল্যাব দিয়ে সার্চ দিলে, গুগল কোল্যাবে লগ ইন করতে বললে, জিমেল অ্যাকাউন্টটা দিলেই গুগলে ঢুকে যায়, গুগল অ্যাকাউন্ট ইনফরমেশনটা দিলেই গুগলে ঢুকে যায়, গুগল কোল্যাবে ঢুকে যায়। এটা হচ্ছে তার ফার্স্ট স্ক্রিন। এখানে ঢুকলে এখানে এই জিনিসগুলো আছে। এইবার আমি যদি এখানে আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, রান টাইম, টুলস। এখানে আছে প্লাস কোড, মানে এখানে হলে একটা কোডের একটা পোর্শন খুলে যাবে। প্লাস টেক্সট মানে টেক্সট একটা পোর্শন খুলে যাবে। রান অল মানে এখানে যে যে পোর্শনগুলো আছে, কোডগুলো আছে, সব কটা রান করতে শুরু করবে। কপি টু ড্রাইভ মানে ড্রাইভে কপি হয়ে যাবে। আরও অনেক ফিচার্স আছে, এগুলো সব নিয়ে পরে কখনো আলোচনা করব। এখন আমি শুধু জাস্ট স্টার্টিং কী করে করা হবে, মানে ফার্স্ট একটা কোড কী করে লেখা যাবে, সেইটা আমি দেখাবো। তাহলে এটা হলো আমার ফার্স্ট স্ক্রিন। এইবার আমি যদি এখানে একটা নোটবুক ক্রিয়েট করতে চাই, তাহলে ফার্স্ট আমি এখানে গিয়ে নিউ নোটবুক ইন ড্রাইভ করলে এখানে আমার খুলে যাবে আমার নতুন একটা নোটবুক। কিছুটা সময় নিচ্ছে খুলতে, খুলে গেছে। এই নোটবুকটার নাম হচ্ছে বাই ডিফল্ট আনটাইটেলড 0 IPYNB। এবার এটাকে আমি নাম দিলাম ABC, এরকম দিয়ে নাম দিলাম, তাহলে এটা কিন্তু এই নামে হয়ে গেল। এবার এখানে একটা ফার্স্টে কোডের একটা পোর্শন দিয়েছে, এই পোর্শনটায় আমি যা কোড লিখব সেটা এখানেই লেখা যেতে পারে। তাহলে এখানে আমি কার্সার নিয়ে লিখলাম A = 10। এবার প্রিন্ট করতে চাই A। এইবার এই পোর্শনটুকুকে আমি যদি রান করাই, এখানে রান বাটনটা আছে, আর এই যে সিম্বলটা, এটা মানে হচ্ছে এটা একটা কোড। এবার আমি যদি এখানে রান করাই, তাহলে ও রান করতে শুরু করলো। এখানে কিন্তু আউটপুটটা দেখিয়ে দিল। এই পোর্শনটা হচ্ছে আউটপুট। এখান থেকে আমি আউটপুটটাকে হাইডও করতে পারি, যদি অনেক বড় আউটপুট কিছু হয় সেটাকে আমি হাইড করে রাখতে পারি, আর এরকমভাবে। এবার আমি যদি আরেকটা কোড পোর্শন চাই, তাহলে আমি আরেকটা অ্যাড করে নিলাম। এখানে আমি লিখলাম B = ইচ্ছে করে আমি এখানে ইনভার্টেড কমা দিলাম না, এরর হলে কিভাবে দেখায় আমি দেখানোর জন্য। এবার আমি B প্রিন্ট করলাম। এখানে যদি আমি রান করি, এখানে এররটা দিল। এখানে আরও এক্সপ্লেইন এরর আছে, নানা রকম জিনিস থাকবে। এবার আমি যেহেতু বুঝতেই পারছি, সেক্ষেত্রে আমি এররটাকে এখানে ঠিক করে দিলাম।
এবার আমি আবার রান করলাম, এবার এটা চললো। এবার আমি এখানেও করতে পারি, আমি আবার আরেকটা নতুন কোড স্নিপেটও করতে পারি। নতুন কোড স্নিপেটের জন্য আমি এখানেও করতে পারি, আবার এখানেও প্লাস কোড করলে হবে। এবার আমি এখান থেকে করি। এবার আমি বললাম সি ইকুয়াল টু এ প্লাস বি সি টাইপ এরর। এবার এটাকেও যদি আমি 5 করে দিই, এবার যদি আমি এটা করি তাহলেও দেবে, কারণ এটা কিন্তু রান করেনি, তাহলে এটা কিন্তু এখনও এক্সিকিউট হয়নি। তার মানে এটা যে 5 হয়েছে সেটা কিন্তু কাজ করেনি। তাহলে এটাকে যখন আমি রান করব, তাহলে এটা এখন 5 হয়ে গেল। এইবার যখন আমি এটা রান করব তখন কিন্তু এটা কাজ করলো। তাহলে প্রত্যেকটা পোর্শন আমি কিন্তু আলাদাভাবে লিখতে পারি। আবার আমি এখানেও কিন্তু আমি লিখে দিতে পারতাম যে তাহলেও কিন্তু একই আউটপুট আসতো। এবার এটাকে যদি এই পোর্শনটা আমার লাগছে না, এই পোর্শনটাকে ডিলিট করতে চাইলে এখান থেকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমি এখানে ছোট ছোট কোড স্নিপেট করেও রাখতে পারি, কোড সেল বলে এগুলোকে, কোড সেলেও রাখতে পারি, আবার একসাথেও রাখতে পারি। আমার যেরকম দরকার হবে, যেরকম সুবিধা হবে সেরকমভাবে রাখতে পারি। সেরকমভাবে টেক্সট, কখনো যদি কোনো টেক্সট লিখে রাখার দরকার হয় সেখানে টেক্সট লিখে রাখতে পারি। সেরকম টেক্সট স্নিপেট এখানে আছে। এবং এখানে একটা যেটা সুবিধা সেটা হচ্ছে লেটেক সাপোর্ট করে। এখানে আমি যদি লিখি, এখানে আমি যদি টেক্সট ডাবল পাইপলাইন, তাহলে কিন্তু এরকম সিম্বল চলে এলো। সুতরাং ম্যাথামেটিক্যাল সিম্বলগুলো দেওয়ার জন্য আমি কিন্তু এখানে লেটেক সিম্বলগুলো পাচ্ছি। সুতরাং টেক্সট পোর্শনে আমি যা খুশি তাই লিখতেও পারি, প্লাস লেটেকের হেল্পও পেতে পারি। তো এইগুলো হচ্ছে সুবিধা। আর আরেকটা জিনিস আমি এখন দেখাবো, সেটা হচ্ছে প্রি ইনস্টল লাইব্রেরিজগুলোকে যখন আমি করতে চাই, তাহলে এবার যদি আমি একটা প্রি ইনস্টল লাইব্রেরি ইউজ করে এটা কিছু করি, তাহলে আমি আরেকটা কোড দেখাই যেখানে আমার একটা লাইব্রেরি লাগছে, কিন্তু আমাকে এখানে কিন্তু কিচ্ছু ইনস্টল করতে হচ্ছে না। এখানে আমি ম্যাটপ্লটলিব তাকে ইউজ করছি একটা প্লট করার জন্য। তাহলে এটা যখন আমি চালাবো, আর কোড স্নিপেটে এরকম আলাদা আলাদা করে ভাগ করলে যেটা হবে, শুধু সেই পোর্শনটুকুকে আমি চালিয়ে দেখতে পারবো আমার ঠিকঠাক রেজাল্ট আসছে কিনা। তাহলে এই পোর্শনটা এখানটায় চলে এলো। এবার আউটপুটটাকে আমি যদি ছোট করে রাখতে চাই, হিডেন করে দিলাম। আবার আমি যদি দেখতে চাই এরকম করে দিলাম। তাহলে এটার জন্য আমাদের কিন্তু আলাদা করে কোনো কিছু ইনস্টল করতে হলো না। এবার যখন আমার এই নোটবুকটা ক্রিয়েট হয়ে গেছে, এই পুরো জিনিসটা নিয়ে আমার নোটবুক ক্রিয়েট হয়েছে, এইবার আমি যখন এটাকে সেভ করতে চাইবো, এখানে সেভ অপশানে ক্রিয়েট করতে হবে সেভিং। এখানে সেভিং মানে হচ্ছে এখানে ও কিন্তু ড্রাইভে সেভ হয়ে যাচ্ছে। এবার আমার ড্রাইভে সেভ হয়ে গেছে। এবার আমি যখন বলবো ওপেন নোটবুক, ও কিন্তু এখানে এই যে abc.ipynb এটা কিন্তু আমার ড্রাইভে দেখাচ্ছে। এটা কিন্তু আমার লাস্ট ইউজ করা মানে বানানো আছে, রিসেন্টে দেখাচ্ছে। গুগল ড্রাইভে যদি দেখি, গুগল ড্রাইভেও আমার এটা আছে, আর একটা আনটাইটেলড আছে। তো এইভাবে আমরা ফার্স্ট এটা দিয়ে কাজ শুরু করতে পারি। এছাড়াও এখানে প্রচুর হেল্প আছে। এখানে প্রচুর এরকম নানা রকম টেবিল অফ কন্টেন্ট আছে, এরকম নানা রকম মেনুজ থেকে, এখান থেকে নানা রকম হেল্প আমরা পেতে পারি। এগুলো এক্সপ্লোর করতেই পারো। আর তাছাড়াও আমি যা দেখালাম সেই হিসেবে গুগল কোল্যাব দিয়ে কাজ শুরু করা যেতে পারে। তারপর আরও ভিডিও থাকবে এর ওপর। আশা করি এই অবধি বোঝাতে পেরেছি এবং এটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।